দুনিয়ার সকল নাজ নিয়ামতের চাইতে, পৃথিবীর সকল মানুষ চাইতে নবীর মহব্বত গ্রহণ করতে হবে। নবীর প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে, কলিজার মধ্যে জায়গা দিতে হবে। বাইরে প্রয়োজনে নবীর ইজ্জতের জন্য, নবীর মহব্বতের জন্য কলিজাটা সিঁড়ি আমি বের করে দিব। জোরে বলুন ঠিক কিনা? আমার কলিজা ছিঁড়ে দিয়া দিব, তবু নবীর ইজ্জত যেন এই জমিনে থাকে। এই নবীর ইজ্জত সম্মান যেন এই জমিনে বহাল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আছেন কেউ? হাত তুলে দেখেন তো আল্লাহ কা। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণনা, হাদিস বুখারী মুসলিম শরীফের বর্ণনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার প্রাণ ব্যতীত সবচাইতে বেশি আপনাকে আমি মহব্বত করি। হাবিবে কিবরিয়া বললেন, ওমর রে ওমর, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। যে ব্যক্তির প্রাণের চাইতে আমি নবীর মহব্বতকে মূল্যায়ন করবে না, দাম দিবে না, মহব্বত করবে না, সে কখনো কামিল মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি ভুল করেছি, আমি ব্যাখ্যা করেছি, এক মর্মে বলেছি। নবীজি গো, আমার জেহেন নিশান হয়ে গেছি, আমি এখন বুঝতে পারছি নবী, আমার প্রাণের চাইতে আপনাকে মহব্বত করি, অর্থাৎ আমার প্রাণের বিনিময় হলেও তরুতাজা জীবন দিয়ে গেল, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আমি রাজি আছি। আমার ভঙ্গরে ভাই, এই জন্য নবীর প্রতি মহব্বত রাখা, নিজের প্রাণের চাইতে, নিজের বিবি থেকে, সন্তান থেকে, জায়গা জমি থেকে, দুনিয়ার নাজ ও নিয়ামত থেকে নবীর প্রতি মহব্বত রাখা। এক হাদিসের মধ্যে আসি, নবীর হাদিস বর্ণনা করতেছি। আমার নবী বলেন, হে উম্মতেরা ভালো করে শোনো, মানুষ যখন আর দাড়ির মধ্যে কাশি লাগায়, মানুষটা যখন দাড়ির মধ্যে কুর লাগায়, কাঞ্চি লাগায়, আঘাত করে খাটি, ও উম্মত, তুমি মনে করতেছো কাঞ্চি দিয়া, কুর দিয়া তোমার দাড়ির মধ্যে আঘাত করতেছো, দাড়ি কাটতেছো। না না রে, মূলত আমি বাস্তবে আমি নবীর কলিজার মধ্যে আঘাত করতেছো, আমি নবীর কলিজা আঘাত করতেছো, বাস্তবে দাড়ি কাটতেছো, কিন্তু আমার দৃষ্টিতে এই আঘাত আমি নবীর কলিজায় লাগতেছি। এই জন্য নবীর কলিজায় ও আঘাত দিয়ে কোন মুমিন হতে পারবে না। ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার মুমিন মুমিনারা, হে ইমানদার নর নারীরা, আল্লাহকে ভয় করো। এর মানে হলো বড় গুনাহ, মেজ গুনাহ, ছোট গুনাহ, সকল গুনাহ ছেড়ে দাও। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, সুন্নত জায়েদা, নবীর তরিকা মতো পালন করো। তার নাম হলো ইত্তাকুল্লাহ। বুঝতে পারছেন? ঠিক কিনা? গুনাহ ছাড়তে হবে, সকল আমল করতে হবে। দৈনিক 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম, তাহলে ফরজের উপরে আমি পাবন্দী হইলাম না। শুধু নামাজ পড়লাম কিন্তু হজ ফরজ হয়ে গেছি, জীবনে একবার মরে গেলাম, হজ করলাম না, তাহলে আমি ফরজের উপরে আমল করতে পারি নাই। আমি যাকাত দেই কিন্তু বছরে একবার কোরবানি দেই নাই, তাহলে ওয়াজিবের উপর আমল করতে পারি নাই, ওয়াজিবের উপর আমল করতে পারি নাই। জুমার দিন, জুমার 2 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কাবলাল জুমা,
জুমার 2 রাকাত ফরজ নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা। জুমার 2 রাকাত ফরজ পড়লাম, কিন্তু কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত পড়ি নাই, সুন্নতে মুআক্কাদার উপরে আমল করতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, পড়লে নেকি আছে, এটা মনে করে ছেড়ে দিই, সবসময় ছেড়ে দিই না। বড়রা বলেন এটা ছাড়বেন না। আপনি সুন্নতে জায়েদা ছেড়ে দিলে সুন্নতে মুআক্কাদা সারার উপক্রম হয়ে যাবে। সুন্নতে মুআক্কাদা যে ব্যক্তি ছেড়ে দিবে, ফরজ ওয়াজিব ছেড়ে দিবে, ওয়াজিব যে তরক করবে ফরজ ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য সুন্নতে জায়েদা গুলি আমরা গুরুত্ব দেব। তাহলে সুন্নতে জায়েদার পাবন্দি থাকলে সুন্নতে মুআক্কাদার উপরে গুরুত্ব আসবে, ওয়াজিব আমলে গুরুত্ব আসবে, ফরজ আমলে গুরুত্ব আসবে। শুধু গুরুত্ব আসবে না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলের মধ্যে আল্লাহ তাআলা রূহ দান করবেন, আল্লাহ তাআলা জীবিত আমল দান করবেন। বলে শুধু জীবিত আমল দান করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আমল করলে মজা আর স্বাদ পাবে, তার মধ্যে শান্তি পাবে। নামাজ পড়লে শান্তি পাবে, কোরআন তিলাওয়াত করলে শান্তি পাবে, হজ করলে শান্তি পাবে, দোয়া করলে শান্তি পাবে, বয়ান শুনলে শান্তি পাবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করলে মজা আর স্বাদ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কাল কিয়ামতের দিন যখন দেখা যাবে বান্দার আমল নামার মধ্যে ফরজের আমলের মধ্যে কমতি আছে, হুবহু হয় নাই, ওজনের মধ্যে ফরজ কমতি আছে, ফেরেশতা বলবে আল্লাহ তাআলা তার ফরজ আমল নামার মধ্যে কমতি আছে। আল্লাহ বলবেন ফেরেশতারা দেখো তার সুন্নতে জায়েদা বা সুন্নতে মুআক্কাদা আমলের কি পরিমাণ আছে। কুস্তি কুস্তি যখন দেখা যাবে সুন্নতে জায়েদা নফল আমলগুলি, নফল নামাজ, নফল ইবাদত পাওয়া যাবে, আল্লাহ বলবেন তার আমল নামার মধ্যে যেখানে ফরজের ঘাটতি আছে, আজকে এই সুন্নতে জায়েদা নফল আমলকে ফরজ বানায়া ওজন দিয়ে জান্নাতি বানায়া দাও। সুবহানাল্লাহ। এজন্য ভাই ওলি হইতে হলে সুন্নতে জায়েদা নফল ইবাদত করতে হবে, নতুবা ওলি হওয়া যাবে না। এই জন্য ভাই 4 প্রকারের আমল করো, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা। এটা হলো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, ইসলামের বিধান। আর এটি হলো আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের তরিকা। এ দুনিয়ার মানুষ 4 প্রকার আমল করব, আর যত গুনাহ আছে ছেড়ে দিব। কোন গুনাহ করে আমল করলে আল্লাহর দরবারে সেই আমল মকবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান ভাইরা, যুবক ভাইরা, একটা কোন যুবক যদি বুঝার জন্য বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজার সময় রোজা রাখে, হজ জীবনে আদায় করেছে, কিন্তু এই যুবক বেগানা নারীর দিকে তাকানো থেকে চোখটাকে ফিরায় রাখতে পারে না, চোখ ফিরাইতে পারে না, চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায়, দৃষ্টিপাত করে। আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه। যে বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকালো, যে তাকালো এবং যে তাকাইবার সুযোগ করে দিল, যুবক আর যুবতী উভয়ে হবে পাপিষ্ট। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন অভিশপ্ত, অভিশাপ, লানত। লানতের অর্থ মুহাদ্দিসিন کرام বিভিন্ন ব্যাখ্যা করেছেন। একটা চমৎকার ব্যাখ্যা হলো, চমৎকার হয়ে গেল অত্যন্ত ভয়াবহ। নবীর উম্মতরা রে, আল্লাহ নবী যে বলেছেন যে পুরুষ নারীর দিকে বেগানা নারীর দিকে তাকালো, বেগানা নারী বেগানা যুবক পুরুষের দিকে তাকালো, তার উপরে আল্লাহ তাআলা লানত। লানতের অর্থ হলো হে নিমক হারামের গোষ্ঠীরা, আল্লাহ চোখ দিয়েছেন, ওই চোখ দিয়া বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকায়।
মুহাদ্দিসিন کرام বলেন লানতের একটা অর্থ হলো এই নিমক হারামের এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক বিচ্ছিন্ন হইয়া যায়। নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ডিলেট হয়ে যায়। এই জন্য যত বড় নামাজি হও না কেন, বেগানা নারীর দিকে যুবক যদি তাকায় নামাজ কবুল হবে না। কেননা একটা কবিরা গুনাহ যদি করি, তামাম জিন্দেগি বড় আমল করলে কোন আমল মালিকের কাছে মঞ্জুর হবে না। নাউজুবিল্লাহ, যত আমল করুক না কেন একটা কবিরা গুনাহই যথেষ্ট, মালিকের কাছে আমল মঞ্জুর হবে না। দুনিয়ার মানুষ এই জন্য সকল প্রকারের গুনাহ ছাড়তে হবে। চোখ দিয়া গুনাহ করা যাবে না, জবান দিয়া গুনাহ করা যাবে না, কান দিয়া গুনাহ করা যাবে না, হাত দিয়া গুনাহ করা যাবে না, ব্রেন দিয়া গুনাহ করা যাবে না, পেট দিয়া ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, নফস দিয়া গুনাহ করা যাবে না, গুনার মজমুয়ার দিকে গুনার কাজের দিকে পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে না। সারবো তো সকল প্রকারের গুনাহ, সারবো তো ইনশাআল্লাহ, সারবো তো। এই জন্য ইত্তাকুল্লাহর অর্থ হলো ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা যায়দা নবীর তরিকায় পালন করা, আর যত প্রকারের গুনাহ আছে সব গুনাহগুনি ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা। বন্ধুরা, এবং সকল গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন কোরআন। কোরআনের জায়গায় জায়গায় ব্যবস্থা বাতলি দিয়েছেন। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন করেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো। যখনই কথা বলবে কথা যেন সত্য হয়, চিরন্ত সত্য হয়। যখনই কথা বলবে কথা যেন গাম্ভীর্যপূর্ণ হয়, রসিকতাপূর্ণ না হয়, টাট্টামূলক না হয়, বিদ্রুপমূলক না হয়, রূঢ়মূলক না হয়। তোমার কথা শুনে যেন আরেকজন মুসলমান কষ্ট না পায়, এমন কথা বলবে রে যে কথার সাথে মিথ্যার কোনো মিশ্রণ থাকে না, সামঞ্জস্য থাকে না, আভাস পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায় না। হে নবীর উম্মতরা, এমন কথা বলবা, সদা সত্য কথা বলবো, সঠিক কথা বলবো, গাম্ভীর্যপূর্ণ কথা বলবো। আল্লাহ বুঝাইতেছেন, যদি মানুষটা সত্য কথা বলে ফেলে, সঠিক কথা বলে ফেলে, কোনো সময় বেঠিক কথা বলে না, কোনো সময় মিথ্যা কথা বলে না, হটকারি করে না, ঠাট্টা বিদ্রোহ করে না, প্রতারণামূলক কথা বলে না, আল্লাহ পাকের ভয় তার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, প্রেসক্রিপশন, কোরআনের প্রেসক্রিপশন। আল্লাহর ভয় দিলে পয়দা হবে। কিভাবে পয়দা হবে মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল ইজ্জত বলেন, বান্দারে আল্লাহকে ভয় করো, আমি মুনিব আল্লাহকে ভয় করো, আমি খালিক আল্লাহকে ভয় করো, আমি মাবুদ আল্লাহকে ভয় করো, আমি তোমার সব কিছুর মালিক আমি আল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুফাসসিরিন کرام বলেন, আল্লাহকে ভয় করা বড় কঠিন একটা বিষয়। কিভাবে ভয় করবে? ভয় করাটা কঠিন, এই জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিলেন, পন্থা বাতায় দিলেন। কিভাবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, যে মানুষগুলি সদা সর্বদাই সকাল দুপুর সন্ধ্যা রাত্র দিনে 24টা ঘন্টার ভিতরে যশময় কথা বলে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় যায় না, যখনই কথা বলে সঠিক কথা বলে, বেঠিক কথা বলে না, যখনই কথা বলে সত্য কথা বলে, ভ্রান্ত কথা বলে না, ঠাট্টা বিদ্রুপ কোনো কথা বলে না, প্রতারণা দেয় না, টাকাকে মিথ্যা সাক্ষী দেয় না, কোর্টে গিয়া বিপক্ষে টাকার পক্ষে গিয়া সাক্ষী দেয় না, মিথ্যা মামলা দায়ের করে না, মিথ্যা বিচার আদালতে কথা বলে না। বন্ধুরে,
এই জন্য ওই মানুষটা যখন সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, যার কারণে ওই মানুষটা মিথ্যা থেকে পরহেজ হয়ে যাবে, দূরে চলে যাবে। আর সত্য কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাম, আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের গুণ কীর্তন, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল, সত্য কথা কোনো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের গোলামি। যে মানুষটা সত্য কথা বলবে সত্যবাদী হয়ে যাবে, মিথ্যাবাদী থেকে পরহেজ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এই জন্য ওই মানুষটা সকল প্রকারের ভ্রান্ত থেকে, মিথ্যা থেকে পৃথক হইয়া আল্লাহওয়ালা হয়ে যায়। এরা হলো আল্লাহ ওয়ালা, সাদিকিন হলো আল্লাহ ওয়ালা, সাদিকিন হলো আল্লাহর গোলাম, সাদিকিন হলো আল্লাহর মারিফতের মোহাব্বত, আল্লাহ মারিফতের গুণ অর্জনকারী, আল্লাহর ভালোবাসা অর্জনকারী, নবী রহমতুল আলামিনের ভালোবাসা অর্জনকারী সাদিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা গুনাহ করে না, যারা মিথ্যা কথা বলে না, যারা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, আল্লাহ আল্লাহ বলে, জবানে আল্লাহর জিকির চালু থাকে, চোখের মধ্যে আল্লাহর দৃশ্য থাকে, ব্রেইনের মধ্যে আল্লাহর কুদরতের নিশানা থাকে, হাত দিয়ে আল্লাহ তাআলার কাজ করে, পা দিয়ে আল্লাহর পথে চলে, পেট দিয়ে আল্লাহর হুকুম মতো খায়। এরা হলো আল্লাহওয়ালা, এরা হলো সাদিকিন। আল্লাহওয়ালা মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদী অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তুমিও সত্যবাদী হয়ে যাবে। যখন তুমি সত্যবাদী হয়ে যাবে, আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়ে গেলে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আসার জন্য দুইটা পদ্ধতি বললাম। একটা হলো কি, সদা সত্য কথা বলবো, সঠিক কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যা আশ্রয় ভঙ্গনের। 2 নম্বর হলো পদ্ধতি আল্লাহওয়ালা মানুষের সংস্রবে যাওয়া, আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে থাকা, সহবতি থাকা, বন্ধুত্ব তৈরি করা। আল্লাহওয়ালা মানুষ কারা বলেন? নবীজি বলেন, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে ইলম বাড়ে, কোরআন হাদিসে জ্ঞান বাড়ে, যাদের আমলের দিকে তাকাইলে মরণ, কবর, হাসর, মিজানের স্মৃতি চোখের মধ্যে ভেসে আসে যায়। সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহওয়ালা। যে মানুষ দুনিয়া দিয়ে টানাটানি করে, যে মানুষ পক্ষপাতিত্ব করে, যে মানুষ দলাদলি করে, গ্রুপিং করে, ফিতনা করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, ভাইয়ে অশান্তি সৃষ্টি করে, জায়গা নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, পদ নিয়ে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, সংসদে অশান্তি সৃষ্টি করে, পাহাড়ে গেলে অশান্তি সৃষ্টি করে, এই মানুষ আল্লাহওয়ালা হতে পারে না। যে মানুষ ফিতনা থেকে, অশান্তি থেকে মুক্ত, তারাই হয় কেবল আল্লাহওয়ালা। বন্ধুরে, ওই সত্যবাদী অন্তর্ভুক্ত হয়ে গেলে আল্লাহওয়ালা হয়ে যাবি, আল্লাহওয়ালা হওয়া যাবি, আল্লাহওয়ালা হয়ে যাবি। আল্লাহওয়ালা বনতে পারলে গুনাহ থেকে পরহেজ থাকা যাবে, ঠিক কিনা? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় দিলের মধ্যে আসার জন্য আরেকটা টিপস, আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলে দেই। সূরাতুল হজের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকলেরা, তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কেননা কিয়ামতের বিভীষিকা অত্যন্ত ভয়াবহ। আসমানের জায়গায় আসমান থাকবে না, আসমান টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, আকাশের তারকাগুলি ছুটে পড়ে যাবে, কষে পড়ে যাবে, নক্ষত্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, মলিন হয়ে যাবে, জমিনে পড়ে যাবে, পানির মধ্যে পড়ে যাবে, পানিতে আগুন ধরে যাবে, সমুদ্রের পানি উতলাইয়া যাবে, পাহাড়গুলি দোনা তোলার মতো আকাশে উড়ানো হইবে, জমিন প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে, অস্তিত্বরা হয়ে যাবে। মানুষ বললে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, এটা কি হলো রে? জমিন কেন কাঁপতেছি? আকাশ কেন তোলা হয়ে উঠতেছি? চন্দ্র কেন
পানির মধ্যে পড়ে গেছি, সূর্য কেন আলোহীন হয়ে গেছি, চন্দ্র কেন আলোহীন হয়ে গেছি, আকাশ কেন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে, পাহাড়গুলি কেন দূরের মতো উঠতেছে। মানুষ বলবে এটা কি হলো? বাড়ি ঘর ছেড়ে মানুষগুলি নিরাপদ জায়গা খোঁজার জন্য পাহাড়ের দিকে ধরে যাবি। পাহাড় পর্বতে গর্তের সাপ বিচ্ছুগুলি মানুষের বসবাসের জায়গার দিকে ধরে আসবি। সাপ বলবে মানুষ যেখানে বসবাস করে সেখানে গেলে শান্তি পাবো। মানুষ মনে করবে জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে আশ্রয় নিলে হয়তো শান্তি পাইব। না না, সেখানে শান্তি পাওয়ার কোনো আশা করা যাবে না রে, সেখানে শান্তি পাওয়ার আশা করা যাবে না, আশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকার বিবরণ দিতেছেন পরের আয়াতে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। বন্ধুরে, স্তন্যদান নারী তার সন্তানের কথা বলে যাবে, দুধ পান করানোর কথা বলে যাবে। وتضع ذات حمل حملها। গর্ভজাত নারী তার পেট থেকে সন্তান এমনি কষে পড়ে যাবে, গর্ভ হয়ে যাবে, সময় পড়ার আগে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। তোমরা দেখবে মানুষ মাতালের মতো হয়ে গেছি, পাগলের মতো আবুল তাবুল যাচ্তেছি, পাগলের মতো দিশাহারা হয়ে গেছি, ঘোরাঘুরি করতেছি। আল্লাহ বলবেন ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়, আসলে তারা ব্রেন ঠিক আছে, দিশাহারা হয়ে গেছি। কেন? পরিস্থিতি কিয়ামতের বিভীষিকা ময়দিকা দিশাহারা হয়ে গেছি। কেন রে? গর্ভধারিণী মহিলা সন্তান পেট থেকে এমনি খসে পড়ে যাবে, তার দুধের সন্তানকে স্তনদান করার কথা বলে যাবি। মানুষ কি পাগল মতো দৌড়াদৌড়ি করতে হবে? কেন কেন? ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাকের বিশাল শাস্তির অবস্থা দেখে মানুষ, বিশাল পরিস্থিতি, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ বলেন ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন চন্দ্র সূর্য খসে পড়ে যাবে, আলোহীন হয়ে যাবে, চাঁদ থাকবে না, আকাশ থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে, জমিন ফাটল দিবে, প্রকম্পিত হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, বড় বড় পাথরগুলি থাকবে না, দুলা তুলার মতো আকাশে করতে থাকবে। ওই দিনের কথা স্মরণ করো, তাহলে আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা হবে, গুনাহ ছাড়তে পারবি, নামাজি হতে পারবি, আল্লাহ ওয়ালা হতে পারবি। সুবহানাল্লাহ। কত বলবো, কত বলবো। অন্য জায়গায় বলেছেন মরণের কথা স্মরণ করো রে, মরণের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করলে গুনাহ ছাড়তে পারবি, শুদ্ধ মানুষ হতে পারবি, সঠিক মানুষ হতে পারবি, সত্যবাদী হতে পারবি, আল্লাহওয়ালা বনতে পারবি, নামাজি বনতে পারবি, নবীর খাঁটি উম্মত বনতে পারবি। হে দুনিয়ার মানুষ, মরণকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াকাফা বিল মউতি ওয়াইযা। মরণের ওয়াস্তেই সব যথেষ্ট তোমার জিন্দেগি ঠিক করার জন্য, গুনাহ ছাড়ার জন্য। মরণ কাকে বলে? আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। হাবিবে কিবরিয়া বলেন উম্মত রে, মরণকে বেশি বেশি করে স্মরণ করো। মরণ কাকে বলে? নবীজি সংক্ষিপ্ত নসিহতের মধ্যে বললেন দুইটা কথা। একটা হলো মরণকে বেশি বেশি করে স্মরণ করো। উম্মত রে, মরণ কাকে বলে জানোনি? হাদিমিল লাযযাতিল মাউত। মরণ হলো তোমার চোখের স্বাদ নষ্ট করে দিবি, চোখে কাম করবে না, আর চোখে তাকাইয়া মজা মারতে পারবে না, জবান দিয়া গীবত করতে পারবে না, মুরগির রান খাইতে পারবে না, খাসির গোশত চিবাইতে পারবে না, গালি দিতে পারবে না, আল্লাহর কোরআনও পড়তে পারবে না। জবানের মজা স্বাদ বিচ্ছিন্ন হয়ে যাবে, হাত নাড়তে পারবে না, হাত নাড়তে পারবে না, হাত নাড়তে পারবে না, মাথা নাড়তে পারবে না, ঢেলতে দুলতে পারবে না, কোনো ক্ষমতা থাকবে না, সব হাত ছাড়া হয়ে যাবে।
সব হাতছাড়া হয়ে যাবে, সব ডিলেট হয়ে যাবে, তোমার ক্ষমতার বাইরে চলে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, তুমি ডেড বডি হয়ে যাবে, তোমার সাথ, তোমার মজা, দুনিয়ার চাওয়া পাওয়া, বাসা বাড়ি, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, সন্তান বিবি স্ত্রী, সমাজ দেশ ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দিবে, সব সবকে বিনষ্ট করে দিবে। ওই ইজ্জতের নাম হলো মওত। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, নিজের হাতে কত মানুষকে সাদা কাফনের ভিতরে ঢুকাইলাম, কবরে রাখলাম, কিন্তু আমার মধ্যে এখনো বেত্তুমিজি দূর হয় নাই, গীবত করা বাদ দেই নাই, এখনো চুগলি করা বাদ দেই নাই, এখনো নামাজ কাজা করি, এখনো নবীর সুন্নত মানতে বড় কষ্ট লাগে, ফিতনা খবর করতে বড় মজা লাগে। রে উম্মত, তোমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া জানাজার কাপড় পরাই, জানাজার নামাজ পড়াই, কবরের মধ্যে ঘুমায়া ঘুম পাতাইছ, কবরের মধ্যে শোয়া রাখছো, একবারও সবক গ্রহণ করলে না। আমিও তো বাসা বাড়ি ছাড়িয়া, বিবি বাচ্চা ছাড়িয়া, বন্ধন ছেড়ে দেয়া, দুনিয়ার সুখ সব চাওয়া পাওয়া, বুক বিলাস ছেড়ে দিয়ে সাদা কাফনের ভিতরে প্রবেশ হইয়া আমি কবরে ঘুমাইতে হবি। এটা হলো আমার আসল জায়গা, এটি হলো আমার আসল বাড়ি। এই জন্য ঠিক হয়ে যায়, আর ঘুষ খাওয়া যাবে না, আর সুদ খাওয়া যাবে না, আর মিথ্যা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না, নবীকে গাইল দেওয়া যাবে না, নবীর সুন্নাত বাদ দেওয়া যাবে না, নবীর কলিজায় আগুন দেওয়া যাবে না, নবীর কলিজায় আগুন দেওয়া যাবে না। ঠিক কিনা? এ যুবক, প্রতিদিন মাইকে আওয়াজ হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুখে বলি কাজে করি না। বন্ধুরে, ও আমার বন্ধু যুবক ভাইরা, এই জন্য মরণ আমাকে ওয়াজ করতেছি। যুবক রে, তোমার মতো আমিও যুবক ছিলাম, বৃদ্ধ আমিও যুবক ছিলাম, পরে তোমার মতো বৃদ্ধ হয়েছি, কিন্তু দুনিয়াকে লাথি মেরে চলে আসতে হয়েছি। দুনিয়া তো থাকার জায়গা না। হে বুড়া বাবা, আর নামাজ কাজা করিস না, আর গালাগালি করিস না, নাফরমানি করিস না। যুবকরা, ইন্টারনেটে ঢুকিয়া, ফেসবুকে ঢুকিয়া বেপরদা নারীর দিকে তাকাস না। যুবক, মদের বোতল নিয়ে টানাটানি করিস না, গাঞ্জার খলকি নিয়ে টানাটানি করিস না, এবার ট্যাবলেট সেবন করিস না। যুবকরা, জিনার কাজে লিপ্ত হইস না, মাকে গালি দিস না, বাবাকে কষ্ট দিস না, আলেমদেরকে আঘাত দিস না রে যুবক। কেননা তোমার মতো কত যুবক কাফনের ভিতরে প্রবেশ হইয়া আজও কবরে সহিত আসে। ঠিক কিনা? এই জন্য ভাইরে, আল্লাহ নবী বলেন মরণকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর ভয় দিলে পয়দা হবে, গুনাহ সাথে অভ্যস্ত হবে, নবীর প্রতি ভালোবাসা প্রকৃতভাবে জন্মে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জন্মে। আল্লাহর ভয় অন্তরে জন্মাইলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? বন্ধুরে, আমি সবিস্তারিত আলোচনা করার সময় নাই। অসংখ্য গণিত হাদিস আছে কিভাবে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, পদ্ধতিমূলক আল্লাহ পাক নিজে কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসুন, ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা বলবা সঠিক কথা বলবা, সত্য কথা বলবা, গাম্ভীর্যপূর্ণ কথা বলবা, অহংকার নিয়ে কথা বলো না, বড়াই নিয়ে কথা বলো না, ক্ষমতার বড়াই দেখাও না, শিক্ষার যোগ্যতা প্রকাশ করো না, তুমি দানবীর তোমার যোগ্যতা প্রকাশ করো না, তুমি পণ্ডিত প্রকাশ করো না, তুমি বড় চেয়ারম্যান তোমার চেয়ারম্যানি এই পদবি তোমার আচার আচরণ কথাবার্তা দিয়ে প্রকাশ করো না। সঠিক সত্য কথা বলো, সঠিক সত্য কাজ করো। করলে লাভ কি হবে? আল্লাহর ভয় করলে, সত্য কথা বললে, সঠিক কথা বললে, কাজ করবো দুইটা, আল্লাহ পাকের ভয় আর সঠিক সত্য কথা। জোরে বলেন ঠিক কিনা? একটা কিন্তু আরেকটা সহায়ক ব্যাখ্যা। আল্লাহর ভয় কিভাবে করবা? সঠিক সত্য কথা বলো, আল্লাহর ভয় দিলে পয়দা হবে। অতএব আল্লাহকে ভয় করা, সত্য কথা বললে আল্লাহর ভয় আসবে,
বন্ধুরে বাবারে ভাইরে আল্লাহকে ভয় করব, সদা সত্য কথা বলবো, সঠিক কথা বলবো, দুইটা কাজ করব। আমার আল্লাহ এবার পুরস্কার দিতেছেন, ইউসলিহ লাকুম আমালাকুম। আমার আল্লাহ বলেন তোমাদের বেজাল আমলকে আমি সঠিক করে দেব। তোমাদের বেজাল আমল কি, যে বেজাল আমল কি, বেজাল কাজ কি, আমি আল্লাহ সঠিক করে দেব, শুদ্ধ করে দেব, সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসলিহ লাকুম আমালাকুম, তোমার নামাজকে সঠিক করে দেব, তোমার দান সদকাকে সঠিক করে দেব, জিকিরকে সঠিক করে দেব, সঠিকভাবে তোমার কাজকে করে দিব, সঠিক কাজ করে আমি করে দিব। কাজ করবা দুইটা, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা, সঠিক সত্য কথা বলা, দুইটা কাজ করবা, আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহ আমার জীবনের সকল বেজাল আমলকে পরিবর্তন করে আল্লাহ শুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, শুদ্ধ কাকে বলে? শুদ্ধ হলো বন্ধুরে বাবার বাইরে, শুদ্ধ হলো, এটা হলো আসল বিষয়। শুদ্ধ কি ভাই? শুদ্ধ কি ভাই? বাজারে যদি যান মাল কেনাকাটা করার জন্য, অচল টাকা নিয়ে গেলে মাল কেনা যাবে নি। এই কথা বল না, অচল টাকা নিয়ে মার্কেটে গেলেন মাল ক্রয় করার জন্য, মাল ক্রয় করা যাবে না, অচল টাকা চলবে না। আল্লাহ বলবেন তোমার অচল আমলকে আমি আল্লাহ সচল করে দিব। কাজ করবা দুইটা, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহ অচল আমলকে সচল করে দিব। যেই আমল দেখলেই আমি আল্লাহ খুশি হয়ে যাই, যেই আমল দেখলেই আমি আল্লাহর ভালোবাসা জারি হয়ে যায়, যেই আমল দেখলেই আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায় দিব, যে আমল দেখলে আমি আল্লাহ আরশে আজিমের নিচে হাসরের মাঠে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। যেই আমল দেখলে হাবিবে কিবরিয়া রাহমাতুল আলামিন সুপারিশ করবেন, সুপারিশ করে আল্লাহর দরবারে আপনাকে আমাকে আল্লাহর নবী হযরত কাউসার পান করাইয়া কলিজা টানলা করে দিয়া জান্নাতি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। উপযুক্ত আমল করে দিবেন। কাজ করব কয়টা? দুইটা, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ দুই প্রকারের, সকল বিধান মানব, গুনাহ ছাড়ব, সকল বিধান মানব, গুনাহ ছাড়ব, নবীর তরিকায় চলব, সত্য কথা বলবো। আল্লাহ আমার আমলকে সঠিক করে দিবেন, উপযুক্ত করে দিবেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ উপযুক্ত করে দিবেন। এরপরে আল্লাহ বলেন ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। দুই নম্বরে পুরস্কার হবে। আল্লাহ বলেন যত বড় গুনাহ করো, পাহাড় সম গুনাহ করো, এমনও যদি কোনো মানুষ থাকে জমিন থেকে এরিয়া গুনার স্তব আকাশ পর্যন্ত লেগে গেছে, এমন নাফরমান যদি তাকে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর ভয়ে এভাবে ভীত সন্ত্রস্ত হইয়া যায়, গুনাহ ছেড়ে দিয়ে দে আর সদা সত্য কথা বলে, সঠিক কথা বলে, আল্লাহ বলেন সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ পাক সকল গুনাহ মাফ করে দিবেন। কে মাফ করে দিবেন? চিল্লায় বলেন, কে মাফ করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন, সকল গুনাহ মাফ করে দিবেন। অচল আমলকে আল্লাহ সচল করবেন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন, সকল গুনাহ মাফ করে দিবেন। শর্ত হলো আল্লাহ পাক আমল সংশোধন করবেন, সকল গুনাহ মাফ করবেন। শর্ত আছে। কি শর্ত? ওয়ামান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে মানে আল্লাহর হুকুম মানবে, ওয়া রাসূলহু নবী ইত্তিবা করবে। নবীর ইত্তিবা করা হলো দুইটা, নবীকে কলিজা থেকে মহব্বত করতে হবে, নিজের প্রাণের চাইতে মহব্বত করতে হবে, নিজের জানের চাইতে মহব্বত করতে হবে, নিজের বিবি থেকে মহব্বত করতে হবে, নিজের সন্তান থেকে মহব্বত করতে হবে, নিজের মা আর বাবা থেকে মহব্বত করতে হবে, জায়গা জমি টাকা পয়সা থেকে মহব্বত করতে হবে। দুনিয়ার সকল নাজ নিয়ামতের চাইতে, পৃথিবীর সকল মানুষ চাইতে নবীর মহব্বত গ্রহণ করতে হবে,
নবীর প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে কলিজার মধ্যে জায়গা দিতে হবে। বাইরে প্রয়োজনে নবীর ইজ্জতের জন্য, নবীর মোহাম্মতের জন্য কলিজাটা সিঁড়ি আমি বের করে দিব। জোরে বলুন ঠিক কিনা? আমার কলিজা সিরে দিয়া দিব, তবু নবীর ইজ্জত যেন এই জমিনে থাকে, এই নবীর ইজ্জত সম্মান যেন এই জমিনে বহাল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আছেন কেউ? হাত তুলে দেখেন তো আল্লাহ কা। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণনা, হাদিস বুখারী মুসলিম শরীফের বর্ণনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার প্রাণ ব্যতীত সবচাইতে বেশি আপনাকে আমি মহব্বত করি। হাবিবে কিবরিয়া বললেন, ওমর রে ওমর, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। যে ব্যক্তির প্রাণের চাইতে আমি নবীর মহব্বত কি মূল্যায়ন করবে না, দাম দিবে না, মহব্বত করবে না, সে কখনো কামিল মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ভুল করেছি, আমি ব্যাখ্যা করেছি, এক মর্মে বলেছি। নবীজি গো, আমার জেহেন নিশান হয়ে গেছি, আমি এখন বুঝতে পারছি নবী আমার প্রাণের চাইতে আপনাকে মহব্বত করি, অর্থাৎ আমার প্রাণের বিনিময় হলেও তরুতাজা জীবন দিয়ে গেল আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আমি রাজি আছি। আমার ভঙ্গরে ভাই, এই জন্য নবীর প্রতি মহব্বত রাখা, নিজের প্রাণের চাইতে নিজের বিবি থেকে, সন্তান থেকে, জায়গা জমি থেকে, দুনিয়ার নাজ ও নিয়ামত থেকে নবীর প্রতি মহব্বত রাখা। এক হাদিসের মধ্যে আসি, নবীর হাদিস বর্ণনা করতেছি। আমার নবী বলেন, হে উম্মতেরা ভালো করে শোনো, মানুষ যখন আর দাড়ির মধ্যে কাশি লাগায়, মানুষটা যখন দাড়ির মধ্যে কুর লাগায়, কাঞ্চি লাগায়, আঘাত করে খাটি, ও উম্মত তুমি মনে করতেছো কাঞ্চি দিয়া কুর দিয়া তোমার দাড়ির মধ্যে আঘাত করতেছো, দাড়ি কাটতেছো, না না রে, মূলত আমি বাস্তবে আমি নবীর কলিজার মধ্যে আঘাত করতেছো, আমি নবীর কলিজা আঘাত করতেছো, বাস্তবে দাড়ি কাটতেছো, কিন্তু আমার দৃষ্টিতে এই আঘাত আমি নবীর কলিজায় লাগতেছি। এই জন্য নবীর কলিজায় ও আঘাত দিয়ে কোন মুমিন হতে পারবে না। ঠিক কিনা? আমার ভঙ্গারা ভাইয়েরা ভালো করে শোনেন, কথা বোঝার চেষ্টা করেন। 2 নম্বরে হলো ওয়ামান ইউতিল্লাহ, আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম মানা। আল্লাহর জন্য কাউকে যদি ফাঁসির কাস্টে ঝুলায় মারি, আগুনে পোড়ায় মারে, আগুনে পোড়ায় মারে, আগুনে পোড়ায় মানে অগ্নি কুণ্ডলিতে নিমজ্জিত করে আগুন দিয়া পোড়ায় মারি, তবু আল্লাহর প্রতি ঈমান ছাড়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এটি হলো আল্লাহর প্রতি মুহাব্বত। 2 নম্বর ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা ছাড়া যাবে না, বাধ্য যাবে না। আল্লাহর হুকুম হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, এগুলি বাধ্য যাবে না। এগুলি বাদ দিয়ে আল্লাহর প্রতি ভয় হবে না, আল্লাহর প্রতি মুহাব্বত হয় না, আল্লাহর আনুগত্য হয় না। আল্লাহর গোলাম যদি বলতে চাও, কোন ফরজ বাদ দেওয়া যাবে না, নামাজ কাজা করা যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ ফরজ হইলে হজ বাদ দেওয়া যাবে না। জরুর ফিকিরা সকল আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে, তাহলে আল্লাহর গোলাম নবীর উম্মত বনতে পারা যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, নবীর মুহাব্বত আর ভালোবাসা কেমন একটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি দিয়ে বলি, আমার কথাকে শেষ করব। আল্লাহর এক বান্দা গভীর রাত্রে শুনতেছে, আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি, গভীর রাত্রে এলান শুনতেছি, আগামীকাল সকালে যারা সাবালক আছো পুরুষ,
রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা অলিতে গলিতে এলান করতেছে, পয়গম্বরের নির্দেশ, যুদ্ধের ময়দানে যেতে হবে। রাস্তার পাশে একটা ঘর ছিল, এই ঘরের ভিতরে আল্লাহর একজন বান্দি ছিল, একজন মহিলা ছিল। গত কয়েকদিন আগে আল্লাহর দ্বীনের জন্য, নবীর মহব্বতের প্রমাণ দেখানোর জন্য শাহাদত বরণ করেছে। বন্ধুরে, এবার শহীদের বিবি হইল, কিন্তু উপযুক্ত সন্তান নাই, ভাই নাই, কেউ আপনজন নাই। আজকে আগামীকালকে যুদ্ধের ময়দানে প্রস্তুতি করায় নবীর কাছে পাঠাইয়া দিবে এমন কোন লোক নাই। একটা নবজাত সন্তান আছে। মহিলাটা সারাটা রাত্রি কেঁদে কেঁদে রাত্রি যাপন করেছি। সকালবেলায় সাহাবীরা নবীর দরবারে যাইতেছি, মহিলাটা সন্তানটাকে কাপড় পরাইয়া খুশবু লাগাইয়া মহিলা বোরকা পরে নবীর খেদমতের দিকে রওনা হয়ে গেছে। সাহাবীরা প্রশ্ন করেন, মহিলা যাওয়ার জন্য তো কোনো নবী বলে নাই। মহিলা কোনো জবাব দিতেছে না। পুরুষ সাহাবীদের পিছনে পিছনে মহিলা হাঁটতেছি, নবীর দরবারে যাওয়ার কিছু একটু অদূরে দাঁড়িয়ে আছি। নবীজি, সবাই তো আপনার কাছে এসেছে, একজন মহিলা বাহিরে দাঁড়িয়ে আছি, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। নবীজি বললেন, তাকে আমার দরবারে পাঠায়া দাও। নবীজির খেদমতে হাজির। ওগো মহিলা, পুরুষ সাহাবীরা আসার জন্য আমি বলেছি যুদ্ধের ময়দানে যেতে হবে, তুমি কেন আসলে ভালো করে বলো। মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কয়েকদিন আগে আপনার মহব্বতে দিনের জন্য, আল্লাহর দিনের জন্য আমার প্রাণের স্বামী শাহাদাত বরণ করা চায়। আমার স্বামীর চোখ দেখতে পাই না, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, আমার স্বামীর মহব্বত থেকে বঞ্চিত। নবীজি, আপনি বলেছেন যার স্বামী যুদ্ধের ময়দানে মারা যাবে দিনের জন্য, তাকে ওই বিবিকে শহীদের বিবি বলে আল্লাহ ডাক দিবেন। নবীজি, আপনার কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ আমাকে শহীদের বিবি বলে ডাক দিবেন, কিন্তু শহীদের মা বলে তো ডাকবেন না। কিন্তু আমার উপযুক্ত সন্তান যেহেতু নাই, নবীজি আমার কোলের মধ্যে দেখেন একটা সন্তান আমি সাজায় কাপড় পরাইয়া নিয়ে আসছি, আপনি যদি অনুমতি প্রদান করেন আল্লাহর পয়গম্বর আপনার মহব্বতে আমার সন্তানটাকে দিয়ে দিব। সুবহান। নবীজি বলেন, মহিলারে, এই সন্তান দিয়ে আমি কি করব? সে তো যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে পারবে না, কাফের মুশরিকের মোকাবেলা করতে পারবে না। নবীজি সত্য কথা বলেছেন, অস্ত্র ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, সত্য কথা। কিন্তু নবী গো, যখন মাথার উপর দিয়া আপনার কাফের মুশরিকেরা অস্ত্র চালাইবে, তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করবেন। সম্মুখ দিকে অস্ত্র নিক্ষেপ করলে আমার সন্তানকে ডাল বানাইয়া সামনে পেশ করবেন। ডান দিক থেকে অস্ত্র আসছে, আমার সন্তানকে ডাল বানাইয়া দিবেন। বাম দিক থেকে অস্ত্র আসছে, আমার সন্তানকে ঢাল বানায় ব্যবহার করবেন। আমি চাই আপনার মহব্বতে আপনার জন্য আমার সন্তানকে ঢাল বানায় হাদিয়া দিতে চাই। কলিজার চাইতে মহব্বত আল্লাহর নবীর প্রতি দেখাতে হবে, ঠিক কিনা? এই মুসলমান বিভিন্ন জায়গায়, বাংলাদেশও এক জায়গায় দেখছি মসজিদে আগুন দিয়া জ্বালাই ফেলেছে। এই মুসলমান, সতর্ক থাকতে হবে। আজকেই ৯৫% মুসলমানের দেশে এত মুসলমান মেজরিটি থাকার পরেও ইসকন নামী একটা জঙ্গি সংগঠন আমার মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে, দিবালোকে জবাই করেছে। এত বড় সাহস! এই মুসলমান, আমরাও পারবো। তাদের কি এক একটা ইসকনের বাহিনী কি আমাদের পান্তা ভাতের নাস্তা হবে না? জোরে বল ঠিক কিনা? কিন্তু ধৈর্য ধারণ করেছি। প্রয়োজনে বাংলাদেশের যত মুসলিম কাফের বেঈমানরা আছে, এমনকি পশ্চিমা দেশ, পার্শ্ববর্তী দেশ ভারতের ইসকন তথা বিজেপি, মুজিবি, এই মোদি সম্প্রদায় যদি সংঘবদ্ধ হইয়া মাঠে নামে, আমরা নবীর সৈনিক হিসেবে যুদ্ধ করতে কে কে রাজি আছে? দলাদলির সময় নাই,
ভাই ভাই হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আমাদের পতাকা, আমাদের স্লোগান, আমাদের সংবিধান আল কোরআন, আমাদের আখলাক আদর্শ রহমাতুল আলামিন ঠিক কিনা? আজকে ইসকন আমার ভাইকে জবাই করবে আর আমরা আজকে দলাদলি করব। খোদার কসম করে বলি, আমার কলিজার ভিতরে, আমার অন্তরের ভিতরে ওয়াহাবি কি সুন্নি কি কোনো ভেদাভেদ নাই। আমি কোন আলেম দেখতে, কোন মুসলমান দেখতে অন্তর দিয়া ভালোবাসি। আমি কাউকে দিয়েও আমি মন খারাপ করি না। আমার দিলের মধ্যে এমন কোনো কষ্ট নাই, এমন কোনো ব্যতিক্রম নাই। হে মুসলমান সকলেই ভাই ভাই হয়ে নবীর উম্মত হিসেবে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে ঠিক কিনা? কে কে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, দ্বীন ইসলাম, লিল্লাহি তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, এক হও।